Welcome to Education Week. Then now I'm going to start the topic the vector form of Coulomb's law. Coulomb's law in vector form মই এটো ভালকে বুজাইছো কম্পেয়ার কৰি মই বুজাই দিম যে কেনেকুৱাকে হয় মই প্ৰথমত এটা q1 আৰু q2 চাৰ্জ লৈছো সাপোজ এটো q1 this one is q1 charge and this one is q2 charge and distance between them is smaller তেতিয়া হলে ইহাতৰ মাজত যেটো কুলম ইলেক্ট্ৰোস্ট্যাটিক ফোর্স আছিল হেতু আমি লাস্ট ক্লাছত পঢ়িছো তোমালোকে যদি সোয়া নাই তেতিয়া হলে মোৰ প্ৰিভিয়াস ভিডিও বা আমাৰ আই বটমত ক্লিক কৰিও চাব পাৰা প্ৰিভিয়াস ভিডিওত মই অলৰেডি বুজাই দিছো তেতিয়া হলে f ইকুৱেল টু কি আছিল 1/4 pi epsilon naught q1 q2 divided by r square what is r কি আছিল distance between two কি আছিল two point charge or two charges এই যেতিয়া আছিল কিন্তু যেতিয়া ভেক্টৰত আহিব তেতিয়া হলে এই পয়েন্টৰ কি লাগিব আমি ভেক্টৰত পাইছিলো ফাৰ্স্ট ইয়াৰত যে যেতিয়াই ভেক্টৰ আহিব ইহতৰ কি লাগিব পজিশন ভেক্টৰ হেকাৰণে মই লিখিছো কনসিডাৰ টু চাৰ্জেস q1 and q2 হেভিং পজিশন ভেক্টৰ r1 এই ইহতৰ এটা পজিশন ভেক্টৰৰ কাৰণে এটা কি লাগে ৰেফাৰেন্স পয়েন্ট লাগে এটো আমি কি কৰো 0 এটো আমি কি ধৰো 0 এই ইয়াৰ পৰা q1 ৰ কাৰণে এটা পজিশন ভেক্টৰ পাইছো এটো হ'ল r1 এটো এটা ভেক্টৰ কাৰণ ইয়াৰে যেটো আমি স্থানাঙ্ক জ্যামিতি যদি চাও কোঅর্ডিনেট জ্যামিতি ইয়াৰ কি থাকে পজিশন থাকে এই পজিশনটো ভেক্টৰত এনেকুৱাকে বুজোৱা হয় যে এটো কি বুলি কয় পজিশন ভেক্টৰ আকৌ এটো যদি ক্ষেত্ৰত চাও তেতিয়া হলে এটো কি হ'ব r2 হ'ব এটো কি হ'ব r2 এতিয়া প্ৰথম কথা লাস্ট ক্লাছত মই অলৰেডি বুজাইছো যদি এটো q1 ৰ ওপৰত হয় তেতিয়া হলে q1 ৰ ওপৰত যেটো ফোর্স হয় ডিউ টু কি হয় q2 আকৌ q2 ৰ ওপৰত ফোর্স হয় ডিউ টু q1 হয় হেকাৰণে ফোর্সটো আমি এনেকুৱা লিখো the force on charge 1 due to charge 2 or force on charge 2 due to charge 1 magnitude is always equal magnitude to সদায় কি হয় equal হয় but direction is opposite প্ৰথমটো যদি এইটো কোৱা হয় এই যেটো পাম এইটো হল যে ফোর্স এই এইটো ডাইরেকশন হ'ব ফোর্স on 1 due to 2 এখানে এটো হ'ব f12 আকৌ যদি ইফালে চাও তেতিয়া হলে এটো হ'ব কি f21 মানে force on charge q2 due to charge q1 এতিয়া এটো হল পজিশন এইকেইটা হল ভেক্টৰৰ ডাইরেকশন ইজ কি অপোজিট এতিয়া আমি হেতুৱে কৰিব যাম যে ভেক্টৰৰ যে ডাইরেকশনটো অপোজিট হল হেতু কেনেকৈ হ'ব এতিয়া প্ৰথম কথা হল ডাইরেকশনৰ কাৰণে আমি আগতে পাইছো ডাইরেকশনৰ কাৰণে এটা কি থাকে ইউনিট ভেক্টৰ কি থাকে ইউনিট ভেক্টৰ ইয়াতে আমি চাম ধৰি লম যে এটা পজিশন ইউনিট ইয়াৰে আমি কি কৰিম যে ইউনিট ভেক্টৰ লম কি তাৰ কাৰণে আমি প্ৰথমতে এটা উলাই লম যে কি কৰিম force on charge q1 due to charge q2 তেতিয়ালে ভেক্টৰত হলে কেনেকুৱা হ'ব f12 equal to 1/4 pi epsilon naught q1 q2 divided by r square into কি হ'ব এটো ভেক্টৰ এতিয়া কথা হল এই যেটো ডাইরেকশন আছে ডাইরেকশনটো কোন ফালে যাব কাৰণ মই প্ৰথমত কি কৈছো the force on q1 due to q2 force on q1 due to q2 that means direction is in this way তেতিয়ালে এটো কি লিখিব পাৰিম যে r21 the direction of distance or unit vector will be from 2 to 1 এখানে ইয়াতে আমি কি লিখিম from 2 to 1 এটো হৈ গল ইউনিট ভেক্টৰ অলৰেডি আমি ফার্স্ট ইয়াৰৰ ফিজিক্সত পাইছো যে ভেক্টৰ কি হয় ভেক্টৰৰ বিষয়ে ইউনিট ভেক্টৰৰ বিষয়ে আমি অলৰেডি পাইছো এতিয়া ইউনিট ভেক্টৰ হৈ গল এতিয়া যদি আমি চাও এই ইউনিট ভেক্টৰৰ এটো হৈ গল আমাৰ কি ইউনিট ভেক্টৰ এতিয়া যদি ইয়াক ভেক্টৰত লৈ যাও আমি কি পাইছিলো ফার্স্ট ইয়াত অলৰেডি পাইছো যে ইউনিট ভেক্টৰ ইকুৱেল টু মানে কোনো এটা ভেক্টৰক যদি ম্যাগনিটিউডেৰে ডিভাইড কৰো তেতিয়া হলে আমি ইউনিট ভেক্টৰ পাম কি কৈছো মই কোনো এটা ভেক্টৰক যদি ম্যাগনিটিউডেৰে কি কৰো ডিভাইড কৰো তেতিয়া হলে কি পাম ইউনিট ভেক্টৰ পাম এতিয়া এটা কথা মন কৰা
যে এই ইয়াতে যেটো আছিলে r এই r মানে কি এই ভেক্টৰটোৰ কি হ'ব ইয়াতে যদি মই কওঁ এটো ইউনিট ভেক্টৰ নিদি এটো কি হ'ব এটো এটা ইয়াৰ পৰা ইয়ালৈকে এটা ভেক্টৰ হৈছে এই ভেক্টৰটো কি হৈছে from 2 to 1 from কি 2 to 1 that means charge 2 to charge 1 তেতিয়ালে ইউনিট ভেক্টৰ আৰু ইয়াৰ যেটো r আছিলে এই r মানে কি বুজাই আছে r মানে কি বুজাই আছে এইটো r মই এনেকুৱাকে লিখিছো তেতিয়ালে 1/4 pi epsilon naught এইটো r মানে কি বুজাই আছে magnitude of this vector that means r21 vector ওপৰত কি আছে স্কয়াৰ into আকৌ আমি এটো যেহেতু জানো already we have this studied in HS first year আমি যেহেতু জানো তেতিয়ালে এটোক আমি এনেকুৱাকে লিখিব পাৰো r21 vector divided by এটো লিখিব পাৰো তেতিয়ালে এটো ম্যাগনিটিউড তেতিয়ালে কি পাম আমি ইয়াতে 1/4 pi epsilon naught then q1 divided by q2 equal to এটো কি হ'ব r21 whole cube divided তেতিয়ালে এটো যেটো পালো এটো হল ডাইৰেকশন আমি এটো হৈ গল ভেক্টৰ ফৰ্মত আহি গল এটো কি ফৰ্মত আহি গল ভেক্টৰ ফৰ্ম নে যে এটো কেনেকুৱাকে f12 হল আৰু ইয়াতে f কি r কি হৈছে 21 হৈছে এতিয়া যদি কয় যে ডাইৰেকশন এটো কোনটো হ'ব কৰ পৰা কলৈকে হৈছে ডাইৰেকশনটো কি হ'ব along always along unit vector along কি হ'ব unit vector that means along যদি ইয়াতে 1 2 থাকে তেতিয়ালে along কি হ'ব 21 তেতিয়া ডাইৰেকশন আমি ইয়াতে লিখি থৈ দিও ব্ৰেকেট দি বিনে তেতিয়ালে ভাল হ'ব direction is along unit vector that means r21 that is from charge from q2 to q1 from q2 to q1 এটো হৈ গল আমাৰ ফোর্স অন q1 ডিউ টু q2 নেক্সট আমি কি চাম ফোর্স অন q2 ৰ ওপৰত বাট ডিউ টু কি q1 তেতিয়ালে কি হ'ব এটো হ'ব q2 ডিউ টু কি q1 তেতিয়ালে এটো কি হ'ব এটো হৈ যাব 2 এটো হৈ যাব 1 নেক্সট এতিয়া এটো হ'ব তোমালোকে সদায় এবোৰ যেতিয়া ভিডিও চাবা তেতিয়া সদায় বহি কপি আৰু পেন লৈ বহিবা তেতিয়া হলে এটো ভালকে বুজি পাবা আৰু এবোৰ লিখিব লাগে লিখি ললেহে আমি বুজি পাম আৰু ফিজিক্সৰ এটা বস্তু আছে যে ফিজিক্সত আমি বস্তুবোৰ কিছুমান বস্তু আমি ফিল কৰিব লাগিব আৰু প্ৰেক্টিস বহুত কৰিব লাগিব তেতিয়াহে আমি ভালকে শিকিব পাৰিম বা আমি ভালকে আমাৰ মনতো থাকিব আৰু বস্তুবোৰ পঢ়োতে আমি সদায় বুজি পাই পঢ়িব লাগে যে কেনেকুৱাকে ডাইৰেকশনবোৰ কেনেকুৱাকে হৈছে সেইকাৰণে এতিয়া তোমালোকে চোৱা যে ফোর্স অন q2 এবাৰ q2 ৰ হ'ব ডিউ টু q1 তেতিয়ালে এটো কি হ'ব ফোর্স অন q2 ডিউ টু কি হ'ব ডিউ টু 1 তেতিয়ালে এটো ইফালে কি হৈ যাব এটো হৈ যাব 1 2 বাট ম্যাগনিটিউড যেটো ম্যাগনিটিউড আছিল r স্কয়ার মানে কি বুজাই আছে ম্যাগনিটিউডটো কি হ'ব সেম হ'ব যদি ম্যাগনিটিউড সেম হয় ইয়াতে আমাৰ কি হৈ যাব এতিয়া ম্যাগনিটিউডত যেতিয়া মই ভেক্টৰত লৈছো তেতিয়া আমাৰ এনেকুৱা হ'ব আৰু এটো কি হৈ যাব জাস্ট এই বস্তুবোৰ কি হৈ যাব উল্টা হ'ব অপোজিট হ'ব কাৰণ এইবাৰ চোৱা যে এই ডাইৰেকশনটো ইফালে আহিছে এইবাৰ ইফালে যোৱা মানে কি বুজাইছে এই ভেক্টৰটো এনেকুৱা হৈ যাব এইটোত এনেকুৱাকে যাব that means এটো কি হ'ব r কি হ'ব 1 ৰ পৰা আহি 2 ত যাব ভেক্টৰটো কোন ফালে হৈ আছে ভেক্টৰৰ ডাইৰেকশন কোন ফালে যাব 1 ৰ পৰা 2 লৈকে 1 ৰ পৰা কি হ'ব 2 তেতিয়ালে এই কাৰণে এটো আহিছে আমাৰ 1 to 2 এটো হ'ব কি 1 to 2 ইয়াতো কি হ'ব 1 to 2 আৰু ইউনিট ভেক্টৰ এইবাৰ ইউনিট ভেক্টৰটো কেনেকুৱা হ'ব 1 to 2 তেতিয়ালে ইয়াতো কি হৈ যাব 1 to 2 ডিভাইডেড বাই এটো কি হ'ব 1 to 2 এইবাৰ কি হ'ব এটো এইবাৰ ডাইৰেকশন কি হ'ব ডাইৰেকশন অফ f21 এটো চোৱা f21 that means force on 2 due to 1 is along unit vector of কোন ফালে ইউনিট ভেক্টৰটো ডাইৰেকশন কোন ফালে আছে 1 2 সেইকাৰণে এটো হ'ব কি হ'ব 1 2 from কি হ'ব q1 to q2 q1 ৰ পৰা কলৈকে যাব q2 লৈকে আমি আৰু এটা এক্সপ্ৰেছন লিখিব পাৰো মই ওপৰত লিখাই দিছো এখিনিটো হৈছেই এতিয়া তোমালোকে চোৱা এই যদি মই এইটো ডায়াগ্ৰাম
এই ডায়াগ্ৰামটো মই এক্সট্ৰাকৈ ইয়াত ড্ৰ কৰোঁ এনেকুৱা হ'বনে এইটো হৈ গ'ল R1 এইটো হৈ গ'ল 1 2 এইটো হৈ গ'ল 2 হৈছে এনেকুৱা হ'বনে আৰু ডাইৰেকশ্যন এনেকুৱা থাকিব এনেকুৱা হ'ব তেতিয়াহ'লে আমি কি কৈছোঁ ফাৰ্ষ্ট ইয়াৰত কি শিকিছোঁ ট্ৰাইএংগুলাৰ ল অফ ভেক্টৰ এডিশ্যন ট্ৰাইএংগুলাৰ ল অফ ভেক্টৰ এডিশ্যন ইকুৱেল টু কি হ'ব R2 ইকুৱেল টু কি হ'ব R1 প্লাছ R12 হ'বনে নাই তেতিয়াহ'লে আমি R12 ইকুৱেল টু কি লিখিব পাৰোঁ R2 মাইনাছ R1 এই ইয়াত জায়গাত আমি এইটো লিখিব পাৰোঁ যদি পজিশন ভেক্টৰটো দিয়া থাকে ডাইৰেক্টলি তেতিয়াহ'লে আমি ইয়াত ভ্যালুবোৰ আমি ওলাব পাৰিম তেতিয়াহ'লে কি হ'ব এইটো চোৱা এইটোৰ জায়গাত আমি এইটো বহাব পাৰোঁ তেতিয়াহ'লে মই এইটো বস্তু মই ইয়াতে লিখিছোঁ যে ইয়াতে কি পালো f এইখিনি বস্তু মই এনেকুৱাকৈ লিখিব পাৰোঁ f21 ইকুৱেল টু কি হ'ব 1/4 পাই এপসাইলন নট এইটো হ'ব কি q1 q2 ডিভাইডেড বাই এইটো হ'ব r12 আৰু কিউব আছে ইয়াতে কি লিখিব পাৰোঁ r12 ৰ জায়গাত কি লিখিব পাৰোঁ ভেক্টৰ 2 মাইনাছ ইয়াতে আমি কি লিখিব পাৰোঁ ভেক্টৰ 2 পজিশন ভেক্টৰ 2 মাইনাছ পজিশন ভেক্টৰ অফ চাৰ্জ 1 হে পাৰো না নাই এইটো আমি যদি আমি ইকুৱেশ্যন 1 দিওঁ সৰি এইটো ইকুৱেশ্যন 2 আগত যেটো মই কৰিছিলো হেতু তোমালোকে কি কৰিব পাৰা তাতে কি হৈ যাব তাতে তোমালোকে এটো জাস্ট লিখা তাৰ পিছৰ লাইনটো তোমালোকে লিখিবা যে এটো হ'ব r1 মাইনাস কি হ'ব r2 দ্যাট মিন্স আমি আগৰটো যেটো কৰিছিলো হেতু যদি আমি চাও হেতুত আমি কেনেকুৱা পাম আগৰটো তো মই এটো কৰা নাছিলো এটো যদি আমি কৰো এনেকুৱা পাম যে f21 এটো তেতিয়ালে 1 2 হ'ব 1 2 will be 1/4 pi epsilon naught কি হ'ব q1 q2 divided by এবাৰ 2 1 হ'ব হোল কিউব আৰু ইয়াৰ জায়গাত হ'ব কি r1 minus r2 that means position vector of এটো পাম না নাই এটো তোমালোকে দিবা ইকুৱেশ্যন 1 এটো ক'ত লিখিবা এই লাইনটোৰ পিছত লিখিবা এটো তো হৈ গল ইয়াৰ কাৰণে ভেক্টৰ ফোৰ্স অন q2 ডিউ টু q1 এতিয়া তোমালোকে চোৱা 1 and 2 ৰ পৰা from equation 1 and 2 আৰু এটো কেনেকৈ পাইছো এটো গম পালা যে ভেক্টৰ এডিশন এটো কৰ পৰা পাইছো আমি ভেক্টৰ এডিশন ভেক্টৰ এডিশনৰ পৰা আমি পাইছো এতিয়া তোমালোকে চাবা যদি from 1 and 2 আমি যদি চাও কি পাম আমি চোৱাচোন বাকি ম্যাগনিটিউড এই ম্যাগনিটিউড ইকুয়াল আছে এটো ম্যাগনিটিউড ইকুয়াল আছে বাকি সব ইকুয়াল আছে না নাই সব ইকুয়াল আছে বাট কি আছে এই ডাইরেকশনটো আমি যদি ডাইরেকশনটো চাও যে ইয়াতে 2 আছে ইয়াতে কি আছে 1 আছে তেতিয়াহলে আমি যদি ইয়াতে মাইনাস এটা দি দিও সন্মুখত তেতিয়াহলে আমি এটো এনেকুৱাকে পামনে therefore from equation 1 and 2 from equation 1 and 2 আমি কি লিখিব পাৰো f of 1 2 equal to minus of f of 2 1 কিহৰ কাৰণে লিখিব পাৰো মাইনাস ইয়াতে তোমালোকে চাবা যে f of 1 2 কি আছিল এইটো আছিল এই যেটো আছে ম্যাগনিটিউড হয় ম্যাগনিটিউডটো একেই থাকিব কাৰণ ইয়াৰ কাৰণে যি ইফালে ডাইৰেকশনত থাকিলো একেই হ'ব সেম ইয়াতো একেই হ'ব ম্যাগনিটিউড এটো একেই এখিনিও একেই বাট ইয়াতে চোৱা ইয়াতে কি হৈ আছে r1 বাট ইয়াতে কি হৈছে r2 এটো যদি আমি ইফালে কি কৰো ৰিভার্স কৰি দিও তেতিয়ালে এটো কি হ'ব r1 r2 that means এনেকুৱা মাইনাস মই এনেকুৱাকে যদি লিখো মই বুজাই দিছো ধুনিয়াকে তোমালোকে নিলিখিলো এটো মাইনাস দিলে তেতিয়া কি হৈ যাব r1 r2 হ'ব না নাই তেতিয়ালে দুইটা একে হল না নাই এটো আৰু এটো একে হৈছে না নাই একে হৈছে ম্যাগনিটিউড ইজ সেম বাট ডাইরেকশন ইজ কি অপোজিট এইখিনি লৈকে হৈ গল আমাৰ ভেক্টৰ ফৰ্ম অফ এটো আমি কি বুলি কৈছো সুপাৰপজিশন অফ প্ৰিন্সিপল অফ ফোর্স মানে কি এটো হয় এনেকুৱা ধৰণৰ সাপোজ এটা সিস্টেম আছে বা ইয়াতে চার্জ আছে এটা সিস্টেম আছে এই সিস্টেমত চার্জ কেইটা আছে দুটা তিনটা বা চাৰিটা আছে সাপোজ এটো আছে q1 এটো হল q2 আৰু এটো হল q এতিয়া এই সিস্টেমটো
Q1 ৰ ওপৰত যেটো ফোর্স হ'ব সেই ফোর্সটো কাৰ কাৰণে হ'ব ডিউ টু Q2 হ'ব এন্ড ডিউ টু Q3 হ'ব যদি আৰু থাকে সাপোজ এটো আছে Qn আছে তেতিয়ালে ডিউ টু Qn ও হ'ব এই যেটো n হ'ব আৰু হিয়তক আমি যেটো ফোর্স পাম সারা সাপোজ এটোৰ পৰা আমি পালে এটো ডাইৰেকশনত হ'ব ফোর্সটো তেতিয়ালে এটোক আমি ক'ব পাৰো ফোর্স অন Q1 ডিউ টু 2 আৰু Q3 কাৰণে হলে যদি কও আমি এনেকুৱা হ'ব যে এটো ডাইরেকশন হলে এইটো কি হ'ব ফোর্স অন চার্জ Q1 ডিউ টু Q3 ডট 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 যদি আৰু থাকে নাম্বার অফ চার্জেস থাকে তেতিয়া হলে এটো কি হ'ব এটো হ'ব ডাইরেকশন মানে এটো ইয়াৰ ডাইরেকশন এটো ইয়াৰ ডাইরেকশন ইয়াৰ এটো ডাইরেকশন ইউনিট ভেক্টৰৰ ডাইরেকশন বোৰ এনেকুৱা হ'ব তেতিয়া এটোক আমি কম ফোর্স অন চার্জ 1 ডিউ টু চার্জ n এই যিবোৰ ফোর্স পালো এই ফোর্সবোৰৰ ভেক্টৰ সামেশনটোক আমি কি বুলি কও সুপাৰপজিশন অফ ফোর্স এই ভেক্টৰ সামেশনটোক আমি কি বুলি কও সুপাৰপজিশন অফ ফোর্স তেতিয়া হলে আমি কম যে ফোর্স অন নেট ফোর্স এতিয়া আমি কি বুলি কম হোৱাট ইজ দ্য নেট ফোর্স অফ অন চার্জ 1 তেতিয়া আমি কি কব পাৰো নেট ফোর্স অন Q1 নেট ফোর্সটো কিমান হ'ব নেট ফোর্সটো হ'ব যে Q1 ৰ ওপৰত মই ধৰিছো সাপোজ Q1 বুলি দিছো Q1 ৰ ওপৰত যেটো ফোর্স হ'ব সেই ফোর্সটো ইকুৱেল টু কি হ'ব equal to what the net force on charge Q1 will be summation of the force on charge 1 due to charge 2 হেকানে এটো হ'ব প্লাস কি হ'ব f of 1 3 কাৰ 2 3 কাৰণে হ'ব নেক্সট কি হৈ আছে f of যদি চাও ডট 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 আৰু যদি থাকে ইয়াতে 4 5 6 বহুত থাকিব আৰু ডট 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 নেক্সট কি হৈ যাব f of 1 due to n charge due to n charge এটুকে এই প্রিন্সিপলটোকে কি বুলি কোৱা হয় সুপাৰপজিশন প্রিন্সিপল অফ ফোর্স এটুক আমি যদি আমি কয় লিখোতে কেনেকে লিখিম এটু বস্তুটো এটু লিখ on that charge the force এতে কি পাইছো এটু আমি লিখোতে সুপাৰপজিশন প্রিন্সিপল অফ ফোর্স মানে কি বুজায় তেতিয়া হলে আমি এটু পালো the force on any charge due to number of other charges is the vector sum of all forces applied by the individual charges on that charge মানে এই চার্জটোৰ ওপৰত মানে এই চার্জটো নেট যেটো চার্জ হ'ব এটো হ'ব ইহতৰ ইন্ডিভিজুয়াল যিবোৰ আমাৰ কি আছিল ফোর্স আছিল সেই ফোর্সবোৰৰ ভেক্টৰ সাম সেই ফোর্সবোৰৰ কি হ'ব ভেক্টৰ সাম এটোকে আমি কি বলো সুপাৰপজিশন প্ৰিন্সিপল অফ ফোর্স এটো আমাৰ বহুত ইম্পৰ্টেন্ট হয় ইয়াৰ ওপৰত আমাৰ কোৱেশ্চন আহিব ইয়াৰ ওপৰত নিউমেৰিকেল কিছুমান আহে যে ফোর্সটো ডাইৰেকশন কি হ'ব ম্যাগনিটিউড কি হ'ব কেনেকুৱা সেই বিষয় মই অলৰেডি কৰাম এতিয়া আমি চাম কিছুমান নিউমেৰিকেল বেসড অন কুলম্বস ল suppose question এটা question আমি চাও numerical এতিয়া আমি numerical চাম numerical 1 numerical 1 যদি আমি চাও কোৱেশ্চনটো এনেকুৱা দিয়া আছে যে what is the force between two small charge spheres having charges of 2 × 10⁻⁷ coulomb and 3 × 10⁻⁷ coulomb placed 30 cm apart in the air মানে এটো কৈছে কি দুটা চার্জ আছে Q1 and Q2 মানে স্ফিয়ার আছে এটো কি আছে দুটা স্ফিয়ার আছে আৰু স্ফিয়ার দুইটাই কি হৈ আছে আমাৰ চার্জ আছে যদি চার্জ হয় এটা চার্জ কিমান দি আছে 2 × 10⁻⁷ আৰু এটা কিমান দি আছে 3 × 10⁻⁷ কুলম ইহতৰ মাজত যিটো ডিসটেন্স আছে ডিসটেন্স ইজ গিভেন এটা 30 cm এতিয়া সেন্টিমিটাৰটো আমি কুলম ইজ এ SI ইউনিট এন্ড সেন্টিমিটাৰ ইজ এ CGS ইউনিট সেইকাৰণে আমি
কি কৰিব লাগিব এসআই ইউনিটত লৈ যাব লাগিব এটা 30 সেন্টিমিটার ইকুয়াল টু আমি কি লিখিম 30 সেন্টিমিটার তো আমি মিটাৰত ললে কি হ'ব 100 এৰে কি কৰিব লাগিব ডিভাইড কৰিব লাগিব 100 ডিভাইড কৰিলে 0.3 কি হ'ব মিটাৰ এতিয়া আমি এতিয়া সলিউশনটো কেনেকৈ কৰিম given কি দিয়া আছে q1 ইকুয়াল টু আমি q1 ধৰিছো এটো সাপোজ এটো হল q1 তেতিয়া কি হ'ব 2 * 10 to the power -7 and q2 is 3 * 10 to the power -7 coulomb and distance means r to কিমান দিছে 30 সেন্টিমিটার সেন্টিমিটার টু মিটার ললে আমি এনেকুৱাকে লিখো 30 * 10 to the power -2 और এটুকে আমি এনেকুৱাকে 0.3 মিটার 0.3 মিটার এতিয়া আমাৰ ওলাব লাগে কি ফোর্স ম্যাগনিটিউড টু ওলাব লাগে তেতিয়ালে কি হ'ব ম্যাগনিটিউড f equal to we know that f equal to কি আছিল 1/4 pi epsilon naught আৰু এটোৰ ভ্যালু আমি ডাইরেক্টলি জানো এটোৰ ভ্যালু আমি কি জানো epsilon naught যদি ইয়াৰত হয় তেতিয়ালে আমি ডাইরেক্টলি গম পাও কি 9 * 10 to the power 9 into q1 q2 by r square ইয়াৰে ভ্যালু কেইটা আমি কি কৰো 9 * 10 to the power 9 into কি হ'ব q1 কিমান 2 * 10 to the power -7 and q2 is 3 * 10 to the power -7 divided by r কিমান পালো r পালো 330 * 10 to the power -2 আকৌ কি আছে স্কয়ার এই স্কয়ারটো মই ওপৰত কৰিছো যে f equal to কিমান পাম চোৱা এটো 9 এটো তো কিমান হ'ব 9 আমি ভিতৰখিনি কৰি চাও এটো কি হ'ব -1 তেতিয়া হলে হ'ব 9 * 10 to the power 9 into এটো কিমান হ'ব এটো হ'ব 6 or 2 * 3 * 10 to the power minus কি হ'ব 14 তলত এটো কিমান হৈ আছে 9 * 10 to the power এটো যদি আমি এটা গুছাই দিও 10 to the power -2 হ'ব কেনেকুৱাকে হল 0 এটা আছে 1 আছে that means এটো কি হৈ যাব -1 whole to the power 2 তেতিয়ালে কি হ'ব -2 এতিয়া চাও আমি এই 9 and 9 gets cancel তেতিয়ালে এটো কি পাম 6 * 10 to the power কিমান হ'ব 9 -14 -2 ওপৰত গলে +2 that means কি হৈছে 6 * 10 to the power -3 কি হ'ব নিউটন এই যেটো ফোর্স পালো এটো এটা আমি কি পালো এটা ম্যাগনিটিউড অফ দা ফোর্স আৰু ফোর্সটোৰ টাইপ কি হ'ব যেহেতু দুইটাই কি আছে both are positive this force is repulsive next class of মই সুপারপজিশন যেটো আছিল of forces সেই তাৰ ওপৰত মই কিছুমান নিউমেৰিকেল কৰাম আৰু যদি কোনবাই মোৰ চেনেলটো সাবস্ক্ৰাইব কৰা নাই তেতিয়ালে সাবস্ক্ৰাইব